আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 পরীক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য শেয়ার করব এসএসসি 2027 এর সাধারণ গণিতের ফাইনাল সাজেশন। এই সাজেশনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কম সময়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ে পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। প্রথমেই দেখে নেই তোমাদের পরীক্ষার মান বন্টন। তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বরের, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 নম্বরের এবং বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন থাকবে 30 নম্বরের। অর্থাৎ সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে। এবার দেখে নেই পুরো সিলেবাসে কোন কোন অধ্যায় রয়েছে। তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা, এরপরে সেট ফাংশন, এরপরে বীজগণিতিক রাশি, এরপরে সূচক ও লগারিদম, তারপর হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ, এরপরে রেখা, কোণ ও ত্রিভুজ, তারপর সপ্তম অধ্যায় হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায় হচ্ছে বৃত্ত এবং নবম অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তারপর রয়েছে দূরত্ব ও উচ্চতা, এরপরে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, এরপরে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, তারপর সসীম ধারা, তারপর অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসাম্যতা, এরপরে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, তারপর হচ্ছে পরিমিতি এবং সবার শেষে রয়েছে পরিসংখ্যান। এই সব অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এই সব অধ্যায়গুলোর মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সবকিছু আমরা এই ভিডিওতেই বলবো। প্রথমেই জেনে নেওয়া যাক সৃজনশীল প্রশ্নের কাঠামো। তোমাদের সৃজনশীল প্রশ্ন 4টি বিভাগে হবে। তোমাদের ক বিভাগে থাকবে বীজগণিত, খ বিভাগে থাকবে জ্যামিতি, গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি এবং ঘ বিভাগে থাকবে পরিসংখ্যান। এই প্রতিটি বিভাগ থেকে দুটি প্রশ্ন থাকবে, যার মধ্যে একটি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। 4টি বিভাগ থেকে একটি করে মোট 4টি প্রশ্নের উত্তর দেওয়ার পর বাকি যে কোনো বিভাগ থেকে নিজের পছন্দ অনুযায়ী আরো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ সর্বমোট 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। যারা এ প্লাস পাওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই অধ্যায়গুলো অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে। প্রথমেই দেখি তোমাদের বীজগণিত অংশ। এই অংশ থেকে প্রথমেই রয়েছে সেট ফাংশন, এরপরে বীজগণিতিক রাশি, এরপরে সূচক ও লগারিদম, তারপর বীজগণিতিক অনুপাত ও সমানুপাত এবং সসীম ধারা। এই 5টি অধ্যায় থেকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, তাই এই 5টি অধ্যায় সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ে যাবে। এরপরে দেখি তোমাদের জ্যামিতি অংশে। জ্যামিতি অংশে প্রথমেই রয়েছে ব্যবহারিক জ্যামিতি এবং রয়েছে বৃত্ত। বিশেষ করে বৃত্ত অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যাই ত্রিকোণমিতি ও পরিমিতি অংশে। এখানে প্রথমেই রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত, এরপরে দূরত্ব ও উচ্চতা এবং পরিমিতি। দূরত্ব ও উচ্চতা এই অধ্যায়টি তেমন গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু তোমাদের ফুল সিলেবাস হওয়ায় এই অধ্যায়টিও গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ এই 3টি অধ্যায় অবশ্যই ভালোভাবে প্রস্তুত করবে। এরপরে আসি তোমাদের পরিসংখ্যান অংশে। পরিসংখ্যান অধ্যায়টি ভালোভাবে প্রস্তুতি করবে। এটি তুলনামূলক সহজ এবং এখান থেকে ভালো নম্বর তোলা সম্ভব। এই অধ্যায়গুলো তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে। এবার দেখে নেই তুলনামূলক কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো। এগুলোর মধ্যে রয়েছে বাস্তব সংখ্যা, এক চলক বিশিষ্ট সমীকরণ, রেখা, কোণ ও ত্রিভুজ, দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসাম্যতা এবং ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। এই অধ্যায়গুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, তবে মনে রাখতে হবে কম গুরুত্বপূর্ণ মানে একেবারে বাদ দেওয়ার নয়। সময় থাকলে অবশ্যই এই অধ্যায়গুলো পড়ে যাবে, কিন্তু যাদের হাতে সময় খুবই অল্প এবং যারা তুলনামূলক দুর্বল স্টুডেন্ট, তোমরা এই অধ্যায়গুলো বাদ দিতে পারো। কিন্তু আমি বলবো যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, তারা অবশ্যই সবগুলো অধ্যায় একবার হলেও ভালোভাবে পড়ে যাবে। তো এই ছিল আজকের সাধারণ গণিত সাজেশন। আশা করি আজকের এসএসসি 2027 এর সাধারণ গণিত ফাইনাল সাজেশন তোমাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। আর শিক্ষামূলক এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্রজ্ঞা এডু এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।